Akudinang jinikudang asudang saduna jiniem Jini kadari adanena sassasi alakavadiyeng Sukho amattayata loke atopittayata sukham Sukha samayata loke ato brahmayata sukham Etena satsavajjena hotu te jaya mangalang te আমাদের সঙ্গ সমাজে একজন আলোকিত সম্ভাবনাময়ী ভিক্ষু ব্যক্তিত্ব সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির দুইবার নির্বাচিত প্রাক্তন সাধারণ সম্পাদক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তথাগত বুদ্ধের ধর্মসুধা বিতরণে যিনি দেবরাত্রি চারিকাং করে স্বধর্ম বিকাশ কর্ম সুসম্পন্ন করে চলেছেন ঐতিহ্যঋদ্ধ আদনগর গ্রামের এই জন্মজাত সাঙ্গিক ব্যক্তিত্ব আমার অত্যন্ত প্রিয় ভাজন মুছদিয়া জ্ঞানোদয় বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ আমার পরম হিতৈষী প্রিয় ভাজন সুদেশক আয়ুষ্মান ধর্মতিলক স্থবির এবং দীপন বাবু সহ শচীন্দ্র বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় বৌদ্ধ প্রতিবিম্ব অষ্টবহিষ্কার সঙ্গদান ও জ্ঞাতি ভোজন জ্ঞাতি সম্বল অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি আমাদের আপনাদের সকলেরই পরম আশীর্বাদক বর্ষিয়ান সাঙ্গিক ব্যক্তিত্ব উপমহাদেশের প্রখ্যাত সঙ্গ মনীষা পরম সদ্য সদ্ধর্ম রশ্মি বদন্ত পণ্ডিত ধর্মদর্শী মহাতের মহোদয় সদ্য সদ্যমনিধি সদ্য ভান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। প্রধান জ্ঞাতি আমার পরম গুরু মুদীয় গুরুদেব বিদর্শনাচার্য বিমুক্তি বারিদি শিলঘাটা পরিনির্বাণ বিহার অধ্যক্ষ সদ্য বিদর্শনাচার্য রত্নপ্রিয় মহাতের মহোদয় সহ অনুত্তর পূত পবিত্র মাননীয় ভিক্ষু সংঘ সময়ের কারণে আমি সবার নাম উল্লেখ না করে সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। ধর্মতিলক সহ আয়োজন সহ গ্রামবাসী উপাসক উপাসিকা দায়িত্ব বিন্দু আপনাদের সকলের মঙ্গল কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। ধর্মতিলক স্থবির আমাদের সংঘ সমাজের একজন উদীয়মান ভিক্ষু ব্যক্তিত্ব, যার ধর্ম দেশনা আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই মানুষ শ্রবণ করে সধর্ম অনুরাগী হয়ে জীবন যাপনের প্রচেষ্টা চালায়। আজকে তিনি নিজে এখানে দাতা হয়েছেন। এই বিষয়টা যদি আমরা একটু উপলব্ধি করি তাহলে বোঝা যাবে এই দানের মহত্বটা কেমন। মহাকারণিক তথাগত বুদ্ধ এক সময় সারিপুত্র
এবং প্রমুখ ভিক্ষু সংঘের একত্রে সমাবেশে বুদ্ধ ভিক্ষু সংঘকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভিক্ষুগণ, আমি যদি সারিপুত্রকে দান করি এ দানের ফল বেশি হবে, নাকি সারিপুত্র আমাকে দান করলে দানের ফলটি বেশি হবে? ভিক্ষু সংঘ খুব অবাক হলেন এবং স্বাভাবিকভাবেই সবাই মনে করতে লাগলেন, সারিপুত্র যদি বুদ্ধকে দান করে তাহলে সে দানফলটা বেশি হবে। এটি আমি আপনি কাউকে জিজ্ঞাসা করলে আমরা সেটাই বলবো। যেমন এখানে যদি বলি যে আমাদের আজকের মহামান্য উপসংঘরাজ শ্রদ্ধেয় সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাতের মহোদয়, তিনি আমাকে দান করলে দানফল বেশি হবে, নাকি আমি ওনাকে দান করলে দানফলটা বেশি হবে? স্বাভাবিক আমরা মনে করব আমি যদি দান করি তাহলে দানফলটা বেশি হবে, যেহেতু তিনি বড় ভান্তে। আমরা সাধারণত অগ্রজদের বয়োজ্যেষ্ঠদেরকে আমরা দানটাকে শ্রেষ্ঠ মনে করি, অনেকটা সেভাবেই আমরা দানটা করি। সবাই নিচ্ছুক। বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, আমি যদি সারিপুত্রকে দান করি সে দানফলটা হবে বেশি। তার কারণ কি? কারণ তথাগত বুদ্ধ বলেন, দানফল সম্পর্কে আমি যেরূপ জানি সারিপুত্র সেরূপ জানে না। অর্থাৎ যিনি দান করবেন এই দাতাকে প্রজ্ঞাবান হতে হয়, জ্ঞানবান হতে হয়, শীলবান হতে হয়, গুণবান হতে হয়। সেদিন 2-3 দিন আগে সকালে আমি প্রার্থনা শেষ করে বুদ্ধিবৃক্ষের ওখানে ধূপবাটি প্রজ্বলন করতে গিয়েছিলাম। প্রতিদিন মতন সুযোগ যায়। তো সেটা শেষ করে যখন আমি উঠছি, তো 4-5 জন উপাসক উপাসিকা আমার বিহারে, ওনারা প্রতিদিন সকালে পিণ্ড দান করে, কিছু অসুস্থ ভিক্ষু আছে ওনাদের সেবকরা পিণ্ড চারণ করে উঠানে। তো আমাকে বলছে, ভান্তে একটু দাঁড়ান না, আমরা একটু আপনাকে বন্দনা করি, একটু পুণ্য অর্জন করি। এরকম বলে আমাকে বলে যে, ভান্তে আমাদেরকে আপনাকে বন্দনা করলে তো আমাদের পুণ্য হবে, তা আপনি একটু সুযোগ দেন না, আপনারও তো পুণ্য হবে। আমি বললাম, বুদ্ধ ধর্ম দর্শনে কেউ বন্দনা নিয়ে স্বর্গে যেতে পারে নাই, তা আমিও পুণ্য, আপনারা আমাকে বন্দনা করলে আমার লাভ হবে না, বরঞ্চ আপনারা যে আমাকে বন্দনা করছেন আপনাদের শ্রদ্ধার কারণে আপনাদের পুণ্য হবে। আমাদের মধ্যে অনেকেই বন্দনা নমস্কার নিয়ে অনেককে মনে করে আমি বড় হয়ে গেছি। আসলে নমস্কার বন্দনা নিয়ে বড় হননি, যিনি বন্দনা নমস্কার করেছেন তিনি বড় হয়েছেন। দুজনের মধ্যে ঝগড়া হলে যদি কথাবার্তা না বলে, যিনি আগে গিয়ে কথা বলে বলছে, দেখেছো তার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি তো কথা বলিনি যে বলিনি, কিন্তু সে আমার কাছে এসে কথা বলেছে, সে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে। আসলে তিনি শ্রেষ্ঠ নয়। যিনি রাগটাকে দমিত করে আমি তার সাথে কথা বলবো বলে এগিয়ে গিয়েছেন, আসলে তিনিই জয়ী হয়েছেন। সুতরাং বন্দনা নিয়ে কেউ কোনোদিন স্বর্গে যায়নি বুদ্ধ দর্শনে, কিন্তু বন্দনা করে স্বর্গে গিয়েছেন এমন উদাহরণ রয়েছে। তা আমি বললাম, উপাসক উপাসিকা আপনাদের পুণ্য হবে, তো বন্দনা নিয়ে কেউ কোনোদিন স্বর্গে যেতে পারে নাই। তা আমি এই কথাটা বলছি এই জন্যই যে আমরা দান গ্রহণ করে কেউ কোনোদিন বড় হতে পারে নাই, দান দিয়েই মানুষ বড় হয়েছেন, পুণ্য অর্জন করেছেন। আজকে আমাদেরকে ফুল ক্রেশ অনেক কিছু এখানে দিয়েছেন না, তো ধর্মতিলক আমাদেরকে দিয়ে আমাদের পুণ্যটা ভোগ হয়ে গেছে, কিন্তু তিনি সেটা রোপণ করেছেন, তো সুতরাং বুদ্ধ যে বলছেন
যে দান সম্পর্কে আমি যেরূপ জানি সারিপুত্র সেরূপ জানে না, তাই আমি যদি সারিপুত্রকে দান করি সে দানফল হবে সবচেয়ে বেশি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এজন্য আজকে সঙ্গর চেয়ে ধর্মতিলক বড় সেটা নয়, তবে ধর্মতিলক যে দান সম্পর্কে জানে, তার মধ্যে যে জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, সেই চিত্ত চেতনায় যদি তিনি আজকের এই দানকর্মটা সম্পাদন করেন তাহলে তার বেশি পুণ্য হবে, কারণ তিনি সে সম্পর্কে জানেন। তো সেই কারণেই আমি মনে করি আজকের দানটি অত্যন্ত গুরুত্ববহ। একজন ভিক্ষু হয়েও তিনি আপনাদের প্রদত্ত শ্রদ্ধা দান, এবং শুনেছি তার সেই বিশেষ করে জামাতা দীপনবাবু, তিনিও বিদেশ থেকে এসেছেন, তিনিও এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে পরিবারের সবাইকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন। এই সুন্দর আয়োজন আমি প্রথম একটা গাথা ভাষণ করেছি, আক্ষু দেনাং যিনি ক্রোধাং আসুদাং সাধনা যিনি। তথাগত বুদ্ধ বলেন মৈত্রী দ্বারাই ক্রোধকে জয় করতে হয়। আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, বিশ্বলয়ে। কিন্তু আপনি একটু যদি পর্যালোচনা করে দেখেন যে আজকের এই বিশ্বে ক্রোধ দ্বারা, হিংসার দ্বারা, হিংসাকে কোনো ক্রমেই দমিত করা যাচ্ছে না। তো পৃথিবীতে, পরিবারে, সমাজে যদি আপনি হিংসাকে জয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই মৈত্রী পোষণ করতে হবে। যদি কেউ কারোর প্রতি মৈত্রী পোষণ না করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। একটি সমাজ, একটি জাতি তখনই সমৃদ্ধ হয় যদি তাদের মধ্যে একে অপরের মৈত্রী থাকে। এই আধুনগর গ্রামে যখন ঢুকে আমার একটা জিনিস খুব ভাবি, সেটা হচ্ছে এখানে একটি সমাজ, একটি বিহার, একটি শ্মশান। দীর্ঘ সময় যে আপনারা একতাবদ্ধভাবে আছেন, এটি মৈত্রী। মৈত্রী না থাকলে কোনোদিন সম্ভব না। তবে এটা আরও প্রবৃদ্ধি করতে হবে, এটাকে আরও অন্তর্জগতের মধ্যে জাগ্রত করে এই একতার, ঐক্যতার ঐক্যতাগুলোকে আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করতে হবে। এবং এটা বলার অর্থ হচ্ছে এটা যাতে আরও ভেঙে না যায়, এটা যেন একতাবদ্ধ থাকে। আমি ধর্ম ক্লাসে একবার অনেক দিন আগে, একটা ছোট, সে 5-6 বছর হবে বয়স, তো আমি পড়া দিয়েছি, সেটা লিখে এনেছে। তো আমি সেখানে গুড লিখে দিয়েছি। এখন সে বাসায় গিয়ে, এখন স্কুলের পড়ার আগে আমার ধর্ম পড়াটা সে শিখতে খুব ব্যস্ত। কারণ সে তার বাবা আসার সাথে আসে, বাবা দেখেছো লোকজিৎ ভান্তে আমাকে গুড় দিয়েছে। দাদু ঠাকুমা যাকে পাই সেই এই গুড়টা নিয়ে পুরো বাড়ি মাতিয়ে নিল। পরের সপ্তাহে যখন তার মা আসলো, বলছে ভান্তে আপনি কি গুড় দিয়েছেন? এখন আমার মেয়ে তো, আমার ছেলেদের এগুলোই শুধু পড়তে থাকে, আপনি যা পড়া দেবেন এটা আগে সে শিখে যেন গুড়টা সে সবসময় পায়। তো আমি এই অর্থেই বলছি, গ্রামের একতা, ঐক্যতা এটা আমাদেরকে সমৃদ্ধ করে। আপনাদের এটাকে ভালো বলার কারণটা হচ্ছে যেন এটা সবসময় বিদ্যমান থাকে, তাতে সমাজ, স্বধর্ম, আজকের বিহার, আমাদের শ্রদ্ধেয় উপসংগরাজ ভান্তে এত সুন্দর বিহার থেকে তিনি বলেই ফেলেছেন এটা সাতক্ষীরা লোহাগাড়ার অমুক। আমি এগুলো বলতে চাই না, ওগুলো বলতে গিয়ে অনেক সমস্যা হয়। এই কেন্দ্র টেন্দ্র এগুলো বলে এক একটা উতালতাল উঠে সমাজে বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। তা আমি বলবো যেমন আছে তেমন শ্রদ্ধেয় ভান্তে হয়তো ভালোবেসে এত সুন্দর দেখেই ভান্তে এই কথাটা বলেছেন, এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুদং সাধনা যিনি, যিনি অসৎ ব্যক্তি, খারাপ মানুষ, তাদেরকে সাধুতার দ্বারা জয় করতে হয়। আমি মনে করি সেটা আমাদের জীবনে সব সময় প্রয়োজন। কোনো মানুষ যদি খারাপ হয়, সে মানুষটার সাথে আমি খারাপ ব্যবহার করব তা হতে পারে না। আমি যেন তার সাথে ভালো ব্যবহার করি, ভালো কাজ করি, তার সাথে ভালো আচরণ করি। এজন্যই বলছেন যিনি কাদারিয়াং দানে না, যিনি কৃপণ ব্যক্তি, কখনো দান করে না, তাকে দান দিয়ে জয় করতে হয়।
কেন দান দিয়ে তাকে জয় করতে হয়? কারণ তিনি যখন দান অনব্রত লাভ করবেন, তার চেতনায় উৎপন্ন হবে, ও আমি তো শুধু দান গ্রহণ করি, আমি কি দান করতে পারি না? তাহলে তার মধ্যে এই অদান্তের দ্বারা দান দিয়ে তাকে কি করা যায়? কৃপণকে জয় করা যায়। যিনি কখনো কাউকে একটা নমস্কার দেয় না, তাকে একটা নমস্কার দিতে হয়। এখানে আমার অগ্রজ ডক্টর অধ্যাপক অদ্দদস্যু বড়ুয়া আছেন, আমার বিহারের যিনি 21 বছর সম্পাদক ছিলেন, শ্রদ্ধাবান উপাসক প্রয়াত স্বপন মিত্র বড়ুয়া। উনি যখন প্রয়াত হলেন, তোনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার অগ্রজ অধ্যাপক অদ্দদস্যু তার বক্তব্যে বলছেন যে এই স্বপন ভাবুকে আমি কোনোদিন আগে নমস্কার দিতে পারি নাই। তিনি আমাকে দেখা হলে আমি নমস্কার বলবো মুখে, এটা বলার আগে তিনি আমাকে বলে দিয়েছেন। তা আমি মনে মনে ভাবলাম, একটা মানুষের কত গুণ থাকে, কিন্তু এই একটা নমস্কারের গুণটাই আজকে এখানে প্রস্ফুটিত হয়েছে। অর্থাৎ একটা সামান্য বাক্যগত বিষয়, নমস্কার, এই কথাটা যে উনি আগে বলতেন, এটাই একজন অধ্যাপকের হৃদয়ে দাগ কেটেছে। দেখেন চিন্তা করে। তো সেজন্য এটা হচ্ছে ত্যাগ। আমরা শুধু বস্তুগতটাকে ত্যাগ মনে করি, কিন্তু আমি মনে করি মানুষের সাথে কথাবার্তা, আচার আচরণ, এগুলো কিন্তু ত্যাগের অংশ। মানুষের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়েছে, সেগুলোকে ত্যাগ করা। মানুষের মধ্যে দেশ উৎপন্ন হয়েছে, সেগুলোকে ত্যাগ করা। মোহ উৎপন্ন হয়েছে, সেগুলোকে ত্যাগ করা। আজকে যেখানে বস্তু আপনারা দান করছেন, আমরা শুধু এখানে বস্তুটা চিন্তা করি, কিন্তু অভিধর্মে যখন গিয়ে আপনি চিত্ত চৈতসিক নিয়ে চিন্তা করবেন, তখন কিন্তু সেখানে আর কোনো বস্তু থাকে না, সেখানে থাকে কি? চিত্ত। যেমন আমরা নারী পুরুষ বিভাজন করি, কিন্তু আপনি যখন অভিধর্মে যাবেন, সেখানে কিন্তু নারী চিত্ত, পুরুষ চিত্ত, এই ধরনের কোনো চিত্ত নাই। সেখানে আছে রূপগোচর চিত্ত, অরূপগোচর চিত্ত, কামগোচর চিত্ত, লোকোত্তর চিত্ত। আপনি যদি এই 89 প্রকার চিত্তটাকে সেভাবেই চিন্তা করেন, তাহলে সেখানে কিন্তু কোনো নারী পুরুষ বিভাজন থাকে না, সেখানে কোনো বস্তু থাকে না, সেখানে চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ, এগুলো নিয়ে সেখানে পর্যালোচনা হয়। কিন্তু লৌকিকভাবে সাধারণত আমরা হয়তো এখানে বুদ্ধ প্রতিবিম্ব, অষ্টপরিষ্কার, সঙ্গদান, এগুলো আমরা বলছি, কিন্তু এগুলো চিত্তগত গিয়ে বিভাজন হয়। যেমন একটা উদাহরণ আপনাদেরকে প্রদান করি। আপনি একটা পিঁপড়া হত্যা করলেন, আর একটা হাতি হত্যা করলেন, দুটার পাপ কি সমান হবে? প্রাণ তো এক। হাতিরও প্রাণ গিয়েছে, তাই না? পিঁপড়ারও প্রাণ গেল। এখন কোনটার পাপ বেশি হবে? প্রাণ তো সমান, ঠিক না? প্রাণ কিন্তু সমান, কিন্তু এখানে পার্থক্য হবে। পার্থক্য কোথায় থেকে হবে? আপনি একটা হাতিকে হত্যা করতে চিত্তে যতক্ষণ এটা ক্রোধটা বিদ্যমান থাকবে, একটা পিঁপড়া হত্যা করতে সেই ক্রোধ বিদ্যমান থাকবে না। একটা হাতি হত্যা করা, একটা মানুষ হত্যা করা, দুটাই প্রাণ। পাপ কি সমান হবে? না। এখানে মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য বিদ্যমান আছে। কারণ মানুষ উপকারী প্রাণী, হাতিও উপকার করে আবার ক্ষতিও করে। আরও একটা উদাহরণ দিই। একজন মানুষ পিতাও হত্যা করলো, মাতাকে হত্যা করেছে, অর্থাৎ দুজনকে হত্যা করেছে। এমন আছে না? পাপী আছে তো। এখন এই দুটা হত্যার মধ্যে তিনি কোন ফলটা আগে ভোগ করবেন? যে মাতৃহত্যার ফলটা আগে ভোগ করবেন, নাকি পিতৃহত্যার ফলটা আগে ভোগ করবেন? সেখানে বলছে মাতৃহত্যার ফলটা তিনি আগে ভোগ করবেন, যেহেতু মা গর্ভে ধারণ করেছে। এভাবেই এগুলো কিন্তু বস্তুগত শুধু বিষয়, এখানে চিত্তের একটা বিষয় বিদ্যমান থাকে। এই কারণে আমাদের চিত্ত জগৎ থেকে যখন আমরা লোভ, দেশ, মোহগুলোকে পরাভূত করব, সেগুলোকে নিরোধ করব, এই নিরোধের প্রচেষ্টাটাই হচ্ছে এই বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার দান, সঙ্গদান, এত আয়োজন। শুধু আমরা যদি মনে করি যে আমি আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গকে আহ্বান করেছি, দান করছি, এটা এক ধরনের ঠিক আছে,
এটা প্রয়োজন আছে। কিন্তু আপনি প্রকৃত দানীয় জগতে যখন প্রবেশ করবেন, দানটা কেমন হবে, তখন অন্তর জগতের যে কৃপণতা, মাৎসর্যমলতা, ডিজায়ার, এগুলোকেই মূলত ত্যাগ করার জন্য একজন দাতা তিনি দান করেন। তো সেরূপ যখন তিনি দান করেন, তখন সে দানের মধ্যে আর কোনো দুঃখ থাকে না। কিন্তু কিছু দান আছে আমরা দান করে দুঃখ পাই। যেমন আমি দান করেছি কিন্তু আমার নামটা বললো না, আমরা দুঃখ পাই না? পাই। অমুক বলেছে আমারটা বলেনি কেন, আমি এত কিছু দান করলাম কিন্তু আমার কথা একটু বললো না, তখন কি পায়? মানুষ দুঃখ পায়। কিন্তু চিত্ত জগৎ থেকে যখন আপনি লোভ, দেশ, মোহ, মাৎসর্যমল এগুলোকে পরিত্যাগের চিত্ত চেতনায় আপনি দান করবেন, তখন কে বলবে কে বলবে না এগুলো নিয়ে তিনি কোনো চিন্তা করেন না। এজন্যই এই দানটাই হচ্ছে উৎকৃষ্ট দান। এবং মানুষের জীবনটা যিনি এইভাবে চলতে পারেন তিনি সবচেয়ে বেশি সুখী হন। এটা গল্প বলি, খুব ছোট, এটা আপনারা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন। গল্পটা হচ্ছে এরকম, আজ থেকে প্রায় 2000 বছর আগে চীনে একটা পরিবারের গল্প। তো তার বাড়িতে একটা ঘোড়া ছিল। তো ঘোড়াটা তার আয়ত্ত থেকে পালিয়ে গেল। তখন তাকে এসে বলছে যে তোমার বাড়ির ঘোড়াটা তো, উনি যেটা প্রধান কর্তা চাষি, ওনাকে পাশের একজন এসে বলছে তোমার ঘোড়াটা তো পালিয়ে গেল। তখন সে বলছে হ্যাঁ ঠিক আছে, সে তো পালিয়ে গেছে, হয়তো গেছে কি গেছে এই রকমেরই। তো ঘোড়াটা আবার ফিরে আসলো, আসার সময় সাথে আরো 7টা নিয়ে আসলো। তখন বলছে তোমার ঘোড়া তো খুব ভালো, সেই একজন গিয়েছিল এখন 7টা নিয়ে এসেছে। বলছো ভালো, হয়তো, তার শব্দ শুধু হয়তো। তারপর ঘোড়ার চড়ে তার সন্তান একদিন বাইরে যাচ্ছে, হোঁচটকে অর্থাৎ ঘোড়া থেকে পড়ে তার পাটা ভেঙে গেল। এখন বলছে তোমার ছেলের তো ঘোড়া থেকে পড়ে পা ভেঙে গেল। বলছে হ্যাঁ ভেঙে গেছে হয়তো। এখন এক গ্রামের থেকে আরেক গ্রামে যুদ্ধ শুরু হলো। এখন যুদ্ধে সবাই যাচ্ছে, কিন্তু ছেলের যেহেতু পা ভাঙা, সব তরুণরা যুদ্ধে অংশগ্রহণ করছে। এখন সেই পা ভাঙা নিয়ে কি যুদ্ধে যাবে? তাহলে যুদ্ধে গেলেই তো মৃত্যু হওয়ার সম্ভাবনাটা নিয়ে যেতে হয়। এখন বলছে তোমার ভাগ্য খুব ভালো, তোমার সন্তান যুদ্ধে যেতে হচ্ছে না, পা ভেঙে গেছে। বলে যে হ্যাঁ হয়তো এটাও সম্ভব, হয়তো ভালো। তো কথাটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে পৃথিবীর সব কিছুকে এই স্বাভাবিকভাবে মেনে চলা, এটাকে উপলব্ধি করে চলা, চলতে দেওয়া, এটা আমাদের বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা প্রেশারের ওষুধ খাচ্ছি না, সেবন করছি, রাত্রে ঘুমাতে পারি না, কালকে কী হবে, পরশু কী হবে, এত অর্থ বিত্ত এগুলো নিয়ে খুব চিন্তা করি। কিন্তু যে মানুষ হয়তো ভাবতে পারে এটা হবে, হয়তো, মেবি, এই কথাটা যখন তার মধ্যে ভাবনা আসে, যত দুঃখ আসুক, যত কিছু আসুক, সেগুলোকে তিনি উপেক্ষা করতে পারে। বুদ্ধ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন 2000 বছর না 2500 বছর আগে। কি দিয়েছেন? বুদ্ধ বলছেন অতীতকে নিয়ে ভাবো না, ভবিষ্যৎ নিয়ে ভাবো না। তুমি যে বসে আছো, ধ্যান করছো, শ্বাস প্রশ্বাস নিচ্ছ, সেটাকে নিয়ে তুমি ভাবো। এটাই হচ্ছে বুদ্ধের বিদর্শন, ঠিক না? যারা ভাবনা করেছেন তখন 10 দিন অন্তপক্ষে কোর্স করেছেন, আপনাদেরকে সেই প্রশিক্ষণে সেখানে বলা হয়েছে যে অতীতে কি ঘটেছে সে চিন্তা আপনি করবেন না, ভবিষ্যতে কি হবে সে প্ল্যানিং আপনি করবেন না, আপনি বর্তমান যেটা ঘটছে সেটাকে নিয়ে আপনি ভাববেন। তখন আপনার চিত্তে প্রজ্ঞাটা উৎপন্ন হবে, প্রজ্ঞা সৃষ্টি হবে। এটাই হচ্ছে বুদ্ধির শিক্ষা। এই জন্য ত্যাগ ও মনোমিত্যটা ঘটে কখন? যখন কোনো কিছু ভেঙে গেছে। ওই যে ঘোড়াটা চলে গেল, কে বলতে পারবে
যেতে পারে মেবি, যার কাছে ত্যাগ আছে, এজন্য দান, এজন্য ত্যাগ। তো এই জন্য বলছে জিনে কাদারিয়াং ছাৎসেসে আলাকাবাদিং, সত্যের দ্বারা মিথ্যাকে জয় করতে হয়। আপনি যদি একটা সত্যকে ঢাকতে যদি একটা মিথ্যা নয় 1000টা মিথ্যা বলতে হয়, আর আপনি যদি সত্যের মধ্যে বিদ্যমান থাকেন তাহলে আপনি সবসময় আপনার জীবনকে প্রতিষ্ঠা করতে পারবেন। তো ধর্মতিলককে আমি খুব পছন্দ করি, আমার একজন অত্যন্ত প্রিয় ভাজন, আমার একেবারে বলা যায় শিষ্যতুল্য, বন্ধুতুল্য, কারণ তার মধ্যে সত্যবাদীটাকে আমি দেখেছি। কখনো যদি কোনো কারণে ভুল হয় স্বীকার করে সেটাকে শুধরানোর তার চেষ্টা থাকে, এবং যে কোনো সভা সমিতিতে সে খুব স্পষ্টভাবে কথা বলে, যার যেটা বলা প্রয়োজন সেটা সেভাবে বলে। এই জন্য তার আদর্শময়। তো তার মা বাবা তার পরিবারকে আমি জানি সে একমাত্র সন্তান। আমি কামনা করব, আমি আজকের এই সভাতেও বলবো, সেই সঙ্ঘ শাসনে যেভাবে সমাজ সদমের কল্যাণে নিজের জীবনটাকে গড়ে তুলেছেন, যার কারণে আজকে আমাদের সাতকানিয়া লোহাগাড়া এখানে বরেণ্য শুধু ভিক্ষু সংঘ নয়, যারা আমাদের দায়ক সংঘদের মধ্যে অনন্য, আজকে প্রায় এখানে তারা উপস্থিত হয়েছেন। তো এটা একমাত্র কারণ সেই সাংঘিক জীবনে শাসন সদ্ধর্মের কল্যাণে নিবেদিত বলে। যদি সেটা থাকে, এরকম এখানে একটা অনুষ্ঠান নয়, আরও আমরা 1000 অনুষ্ঠান দেখতে পাবো। জ্ঞাতি স্বজনের সম্মেলন হবে, এই গ্রামবাসীও ধন্য হবে। আমি মহান সংঘকে বন্দনা জানিয়ে মাতৃপূজা, পিতৃপূজা এগুলো করবেন। সে যখন বাড়ির কাজ করছে, আমি বলেছিলাম, বলছে ভান্তে আমি তো একমাত্র সন্তান, এখন মা বাবা কীভাবে থাকবে ভাঙাচোরা, সেজন্য একটু সহযোগিতা করছি। আমি আমারটা বলেই ফেলি। তা আসলে বুদ্ধর ধর্ম দর্শনে আমরা দেখি সাধ্য অনুসারে পিতামাতাকে দেখভাল করার কথা কিন্তু বুদ্ধ বলেছেন। তাই আমি মনে করি তার এই কাজটাও একেবারে যে ভুল সেটা নয়। এটা ভিক্ষু সঙ্গের হয়তো মা বাবা ভালো থাকলে ভিক্ষু সঙ্গের মনটাও ভালো থাকে। তা আমি মনে করি তার যে সে সুন্দর প্রচেষ্টা, এটাকে সাধুবাদ জানিয়ে আজকে এখানে যারা কল্যাণ মিত্র ভিক্ষু সংঘকে আহ্বান করে, আপনাদেরকে আহ্বান করে এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। তার পিতামাতা, জ্ঞাতি স্বজন, আত্মীয় আপনার সবাই নিরোগী হন, দীর্ঘায়ু লাভ করুন। আমিও উপস্থিত হতে পেরে অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি। ধর্মতিলকের এবং পরিবারের প্রতি আমি পুণ্যদান করে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই গ্রামের একতা, ঐক্যতা, সমৃদ্ধতা এটি আরও প্রসারিত হোক, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।